নমস্কার, আমি জ্যোতিষী তারাকিঙ্কর শাস্ত্রী, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার। আপনাদের বিশেষ অনুরোধে আজকে আমরা আলোচনা করব মেষ রাশি অশ্বিনী নক্ষত্রের 2026-এর বাৎসরিক রাশিফল নিয়ে। 2026 সাল মেষ রাশি এবং অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরিবর্তনের একটি বছর হতে চলেছে। এই বছরটি আপনার জন্য মিশ্র ফলদায়ক হবে। একদিকে যেমন কর্মজীবনে বড় সাফল্যের হাতছানি থাকবে, অন্যদিকে শনির প্রভাবে দ্বাদশভাবে কিছু মানসিক চাপ ও খরচের আধিক্য দেখা দিতে পারে। তো চলুন আমরা বিস্তারিত আলোচনা করি মেষ রাশি অশ্বিনী নক্ষত্রের 2026-এর বাৎসরিক রাশিফল নিয়ে। প্রথমেই আলোচনা করব কর্মজীবন এবং পেশা নিয়ে। তো বছরের শুরু থেকেই আপনি কর্মক্ষেত্রে নূতন উদ্যম অনুভব করবেন। বিশেষ করে মার্চ মাসের পর থেকে কোনো বড় প্রজেক্ট বা নূতন কাজের দায়িত্ব কিন্তু পেতে পারেন। আর বছরের মধ্যভাগে কর্মস্থল পরিবর্তন বা পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার নেতৃত্বের গুণাবলী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসবে। আর কর্মজীবনে এই বছর কী ধরনের সতর্কতা নেওয়া আপনাদের প্রয়োজন? না, রাহুর প্রভাবে মাঝে মাঝে সহকর্মীদের সাথে মতবিরোধ হতে পারে। অহংকার বা একগুঁয়েমি এড়িয়ে চললে পেশাদার জীবনে উন্নতি নিশ্চিত। চলুন এরপর দেখে নিই আপনাদের আর্থিক অবস্থা কেমন যাবে। না, বছরের প্রথমার্ধে আয়ের নূতন উৎস তৈরি হতে পারে। পুরনো পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। তবে শনির অবস্থান আপনার দ্বাদশভাবে হওয়ায় আকস্মিক ও অপ্রয়োজনীয় খরচ কিন্তু বাড়তে পারে। সঞ্চয়ের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। আর জুলাই থেকে অক্টোবরের মধ্যে বড় কোনো বিনিয়োগ করার আগে অভিজ্ঞ কারোর পরামর্শ নিন। শেয়ার বাজার বা লটারিতে কিন্তু ঝুঁকি না নেওয়াই এই বছর ভালো। তো এই ছিল মেষ রাশি অশ্বিনী নক্ষত্রের এই বছর অর্থাৎ 2026-এর কর্মজীবন এবং আর্থিক অবস্থা। চলুন এবার দেখে নিই আপনাদের এই বছর অর্থাৎ 2026-এ শিক্ষা এবং ছাত্র জীবন কেমন হবে। না, অশ্বিনী নক্ষত্রের শিক্ষার্থীদের জন্য বছরের প্রথম ভাগ অনুকূল থাকবে। আর প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের যোগ কিন্তু রয়েছে। মে মাসের পর থেকে মনঃসংযোগে কিছুটা ব্যাঘাত কিন্তু ঘটতে পারে। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। তো চলুন এরপর দেখে নিই মেষ রাশি অশ্বিনী নক্ষত্রের 2026 সালের প্রেম এবং পারিবারিক জীবন কেমন হবে। না, যারা বিবাহিত তাদের বলি বিবাহিত জীবনে সুখ শান্তি কিন্তু বজায় থাকবে। বছরের শেষে পরিবারের নূতন সদস্যের আগমনের সুসংবাদ কিন্তু পেতে পারেন। আর যারা অবিবাহিত তাদের জন্য বিয়ের যোগ কিন্তু এই বছর প্রবল, বিশেষ করে অগস্ট মাসের পর। তবে জুন জুলাই মাসে প্রিয়জনের সাথে ছোটোখাটো ভুল বোঝাবুঝি কিন্তু হতে পারে, যা ধৈর্য ধরলে মিটে যাবে। আর এই বছর অর্থাৎ 2026 সালে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে। না, মাতার স্বাস্থ্যের প্রতি কিন্তু আপনাদের একটু যত্ন নিতে হবে। আর পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো বিবাদ থাকলে তা মিটে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই ছিল মেষ রাশি অশ্বিনী নক্ষত্রের
2026-এর প্রেম ও পারিবারিক জীবন। এরপর চলুন দেখে নিই আপনাদের স্বাস্থ্য এই বছর অর্থাৎ 2026 সালে কেমন যাবে। অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের 2026 সালে পেটের সমস্যা বা হজমের গোলমাল কিন্তু ভোগাতে পারে। কাজের চাপের কারণে মানসিক অবসাদ বা অনিদ্রা দেখা দিতে পারে। তো নিয়মিত যোগব্যায়াম বা প্রাণায়াম আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। এপ্রিল থেকে জুন মাসের মধ্যে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখা কিন্তু বিশেষভাবে প্রয়োজন। তো এই ছিল আপনাদের এই বছর স্বাস্থ্য সংক্রান্ত আলোচনা। চলুন এরপর আমরা দেখে নিই আপনাদের এই বছর অর্থাৎ 2026 সালের বিশেষ প্রতিকার বা জ্যোতিষীয় টিপস কী হবে। 2026 সালে শনির 7.5 প্রথম পর্যায়ে চলায় কিছু বাধা কিন্তু আপনাদের আসতে পারে। এর নেতিবাচক প্রভাব কাটাতে প্রতি শনিবার নিরামিষ আহার করুন, দুস্থ ব্যক্তিদের সাহায্য করুন। এছাড়া প্রতিদিন হনুমান চালিসা পাঠ করা আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। তো আবার বলি, এই বছর 2026 সালে মেষ রাশি অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের জন্য টিপস বা প্রতিকার কি না। 2026 সালে শনি 7.5 প্রথম পর্যায়ে চলায় কিছু বাধা কিন্তু আপনাদের আসতে পারে। এর নেতিবাচক প্রভাব কাটাতে প্রতি শনিবার নিরামিষ আহার করুন এবং দুস্থ ব্যক্তিদের সাহায্য করুন। এছাড়া প্রতিদিন হনুমান চালিসা পাঠ করা আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। তো এই ছিল মেষ রাশি অশ্বিনী নক্ষত্রের 2026-এর বাৎসরিক রাশিফল। তো আপনার কি রাশি এবং কি নক্ষত্র সেটা কিন্তু আপনারা কমেন্ট করে আমাদের জানাতে পারেন, এবং সেই সঙ্গে বলবো আপনারা আমাদেরকে জানান যে আপনারা কি ধরনের জ্যোতিষীয় ভিডিও পছন্দ করছেন। আমরা চেষ্টা করব সেই সম্বন্ধে আলোচনা করার। তো আর আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর নিচে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এই পর্যন্তই। চলুন দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।